এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই মোবাইলটির সমস্যা হচ্ছে ব্যাটারি কানেক্টারে ভোল্টেজ পাচ্ছে না। প্রথমে সেটটাকে খুলে নেব। এই যে দেখুন সেটটা খুলছি, যে কটা নাট আছে সব কটা নাট খুলে নেব। এই যে খুলছি, দেখুন সামনে ফেসিলটা খোলা হয়ে গেছে। এবার বোর্ডটাকে উঠিয়ে নেব। যে বোর্ডটা উঠাচ্ছি, যে বোর্ডটা উঠানো হয়ে গেছে। এবার চার্জের কানেক্টটা লাগালাম। এবার মিটার দিয়ে মেপে নেব ভোল্টেজ পাচ্ছে কিনা। যে দেখুন, যে ব্যাটারি কানেক্টর লাগাচ্ছি, এই যে ভোল্টেজ পাচ্ছে না, এই যে উঠছে না, হালকা উঠছে, এই ভোল্টেজ পাচ্ছে না। দেখুন এই যে পাচ্ছে না, ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে। এই যে কানেক্টরের বাইরে পাচ্ছে, ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে। দেখুন ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে। প্রথমে সোল্ডিং করে দেখে নেব। এই সোল্ডিং করছি, সোল্ডিং করে কাজ হচ্ছে কিনা। যে সোল্ডিং করছি, সোল্ডিং করা হয়ে গেছে। এবার মিটার দিয়ে চেক করে নেব ভোল্টেজ আসছে কিনা। এই দেখুন চেক করছি ব্যাটারি কানেক্টরে, এই যে পাশে চলে এসছে। এই যে এবার লাগিয়ে দেখি তো, এই যে চলে এসছে। এই যে এবার বোর্ডটাকে বসিয়ে নেব। এই যে বোর্ডটা বসালাম, এবার সামনে ফেসিলটাও লাগিয়ে নেব। এই যে সিমটাকেও লাগিয়ে নেব, ব্যাটারিটাকেও লাগাচ্ছি। এই যে লাগানো হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকেও লাগিয়ে নেব। এই যে ব্যাক প্যানেল লাগানো হয়েছে। এবার চার্জের পিন লাগিয়ে দেখো চার্জ হচ্ছে কিনা। এই যে নোকিয়া লেখা চলে এসছে। এই যে দেখুন, এই যে নোকিয়া চলে এসছে। এবার চার্জ হচ্ছে কিনা দেখুন, এই যে চার্জ হচ্ছে, তার মানে লাগানো কমপ্লিট, সাকসেসফুল।